হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি শেয়ার করব প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করা বেলের শরবত। বেলের অনেক গুণাগুণ আছে। বেল খেলে হজম শক্তি বাড়ায়, বেল খেলে শরীর ঠান্ডা করে। এছাড়াও বেলের অনেক গুণাগুণ আছে, সেগুলো হয়তো আপনাদের সকলেরই জানা। আমি একদম সহজ পদ্ধতিতে দুই রকমভাবে বেলের শরবত বানিয়ে দেখাবো, যেটা খেলে এক নিমেষেই সব ক্লান্তি দূর হয়ে যাবে। সর্বপ্রথম বেলটাকে ভেঙে নেব। আশা করি সকলেই জানেন বেলটাকে কেমনভাবে ভাঙতে হয়। বেলের বীজগুলো ভিতরে গোল করে সাজানো থাকে। প্রতিটা বীজের চারিদিকে স্বচ্ছ তরল আস্তরণ থাকে। বড় চামচ দিয়ে শ্বাসটাকে একটি বাটিতে বার করে নেব। বীজগুলো একটু আলাদা করে নিয়ে অল্প একটু জল দিয়ে মিক্স করে নেব। জলের সঙ্গে এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এইবার একটি ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিলে বেলের পাল্পগুলো দেখুন কত সুন্দর পাত্রে জমা হয়েছে। এই পাল্পগুলো অনায়াসেই 10 দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে। দুভাবে শরবত করে দেখাচ্ছি। প্রথমেই বেলের পাল্প দিয়ে দেব কয়েক চামচ, এবং চিনি দেব এবং একটু লবণ দিয়ে দেব। দুধ দিয়ে বেলটা গুলে ফ্রিজে রেখে দেব। চিনিটা গুলতে যতটা সময় লাগবে, সব বেলের মিষ্টাত্ব সমান হয় না, তাই কাজেই চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। এখানে চিনির বদলে গুড় দিয়েও শরবতটাকে বানাতে পারেন। এবার উপর থেকে একটু পাল্প ছড়িয়ে দেব। কত সুন্দর লাগছে দেখুন। দ্বিতীয় শরবতটা শুধুই জল দিয়ে করে দেখাবো। ধরুন গরমে ঘেমে ক্লান্তি হয়ে বাড়ি ফিরছেন, তখন একটি গ্লাসে বেলের পাল্প নিয়ে তার মধ্যে 2 থেকে 3 চামচ চিনি এবং লবণ দিয়ে ভালো করে পাল্পটাকে মিশিয়ে নিয়ে বরফের কিউব দিয়ে এবং ঠান্ডা জল দিয়ে গুলে নেব। তাহলে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত একদম রেডি, যেটি খেলে পিপাসাও মিটবে আবার পুষ্টিকরও। চাইলে বিট লবণও দেওয়া যায়। ফ্রিজে এগুলো রেডি থাকলে গরমে কিন্তু বারবার কোল্ড ড্রিঙ্কসের দিকে হাত যাবে না। গরমে প্রাণ ঠান্ডা করার বেলের শরবত দুইভাবে দেখিয়ে দিয়েছি। বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।